মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েবকুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না? এটা কি গণতন্ত্র? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি, ওদের হিম্মত আছে যে বিজেপির শাসিত কোনো রাজত্বে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বিজেপি মন্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে গিয়ে এইরকম অধ্যাপক বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে? ওরা পারবেন? কারা আজকে গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল? মুখ্যমন্ত্রী আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি। ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক। ব্রাত্যবাবুরা আনন্দ করেছিলেন সেই সময় যখন রাজ্যপালের সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল। যখন আমাদের মন্ত্রী বাবুল সুপ্রিয় গেছিলেন তখন এই ধরনের ঘটনা ঘটেছিল। বিরোধী দলনেতাকে ঢুকতে দেবেন না যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে ভেতরে, রাজ্যপালকে ঢুকতে দেবেন না, শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেবেন না, তিনি আমাদের বিরোধী দলের শিক্ষামন্ত্রী হতে পারেন। এটা ট্র্যাডিশন হতে পারে না, এটা কোনো সংস্কৃতি নয়। এই সংস্কৃতি শেষ হওয়া দরকার। কিন্তু তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিকে ব্যবহার করে ভোটের সময় নো ভোট টু বিজেপি এদের দ্বারা পরিচালিত করেন এবং বিজেপিকে হারানোর চেষ্টা করেন। এই ধরনের সংস্কৃতি ভারত বিরোধী সংস্কৃতি। যারা ভারতের বিচ্ছিন্নতা বিশ্বাস করে এই ধরনের শক্তিকে বিজেপি সাপোর্ট করে না। বিজেপি এই ধরনের শক্তি থাকা উচিত নয় বলে দেশে মনে করে।